জয় নিতাই, জয় গৌর। আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম। আমরা ভাদ্র মাসে অবস্থান করছি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে অন্নদা একাদশী, এই একাদশী আশা করি আমরা সকলে ভক্তি সহকারে পালন করছি। আমরা এই একাদশী সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন পেয়েছি। আজ আমরা সেই সকল প্রশ্নগুলোর উত্তর দিয়ে এই ভিডিওটি প্রকাশ করছি। আশা করি সকলের সাথে থাকবেন এবং যারা প্রশ্ন করেছিলেন তারা তাদের সদুত্তরগুলো পেয়ে যাবেন। আসুন আমরা প্রশ্নগুলো শুনি এবং একে একে তার উত্তরগুলো শ্রবণ করি। এক ভক্ত প্রশ্ন করেছেন, আমি তো অসুস্থ, আমি ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারি না, সেই ক্ষেত্রে আমার একাদশী তিথি সংকল্প আমি কখন করব? তো এই রকম প্রশ্নের উত্তরটা হচ্ছে, ব্রহ্ম মুহূর্তে স্নান হচ্ছে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট। কিন্তু আপনি কোনো কারণে যদি সেই ব্রহ্ম মুহূর্তে স্নান করতে না পারেন, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত কখন, সেটি হচ্ছে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে। তো অত ভোরে বা অত সকালে যদি আপনি স্নান করতে না পারেন, সেক্ষেত্রে আপনি যখন চেষ্টা করবেন যে তার থেকে আগে ঘুম থেকে ওঠার, সূর্য উদয়ের আগে আপনি স্নানটা সারবেন, তাহলেও কিন্তু আপনার পূর্ণ স্নান হবে। আমাদের শাস্ত্রে স্নানকেও কিন্তু কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ব্রহ্ম মুহূর্তের যে 48 মিনিট, ওর মধ্যে স্নানটা হচ্ছে ব্রহ্ম স্নান। ব্রহ্ম মুহূর্তের পর থেকে সূর্য উদয় পর্যন্ত যে মুহূর্ত, সেই মুহূর্তের যে স্নান সেটা হচ্ছে দেব স্নান। এবং তারপর থেকে 8 ঘটিকা পর্যন্ত যে স্নান সেটি হচ্ছে মনুষ্য স্নান। এবং 8টার পরে যে স্নান রয়েছে, আপনি 8টার পর থেকে যে সময় স্নান করুন না কেন, সেটা হচ্ছে রাক্ষস স্নান বা অসুরজনীর স্নান। তো আপনি চেষ্টা করবেন, প্রথমত আপনি ব্রহ্ম স্নান করার, না পারলে আপনি দেব স্নান করবেন, দেব স্নান না পারলে আপনি অন্তত মনুষ্য স্নানটি করবেন, কারণ এর পরে কিন্তু সর্বনিম্ন স্নান রয়েছে, সেটি আমাদের না করাই শ্রেয়। আর একাদশী দিন চেষ্টা করবেন অন্তত দেব স্নানটুকু অন্তত করার। এরপরে আমরা প্রশ্ন পেয়েছি যে এই অন্নদা একাদশীর বিশেষ মাহাত্ম্য কী? এটা কি অন্ন দান করে? না, অন্নদা একাদশীর বিশেষ মাহাত্ম্য অন্নদান নয়। অন্নদা একাদশীর বিশেষ মাহাত্ম্য হচ্ছে, এই অন্নদা একাদশী ব্রত পালন করলে আপনার যে সর্বাধিক পাপ রয়েছে সেই পাপটি বিনষ্ট হয়ে যাবে। শুধুমাত্র এই অন্নদা একাদশীর নাম শ্রবণে আপনার রাশি রাশি যে পাপ, সেটা বিনষ্ট হয়ে যাবে। এটির মাহাত্ম্য পাঠ এবং শ্রবণে আপনার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হবে। এটি হচ্ছে অন্নদা একাদশীর বিশেষ মাহাত্ম্য। এই অন্নদা একাদশী কোথাও কোথাও পক্ষবর্ধিনী মহাদ্বাদশী তিথি হিসেবে পড়েছে। এই ব্রত পালন করলে আরও একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। সেটি কি? সেটি হচ্ছে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হবে। এক ভক্ত প্রশ্ন করেছেন যে তুলসী কাষ্ঠে প্রদীপ দেখানো নাকি সর্বোৎকৃষ্ট। তো আমরা তো একাদশীতে সর্বোৎকৃষ্ট সেবা দেওয়ার চেষ্টা করি, সেই ক্ষেত্রে তুলসী কাষ্ঠের প্রদীপ ভগবানকে কিভাবে দেখাবো? তা তুলসী কাষ্ঠের প্রদীপ প্রথমে বলি কিভাবে তৈরি করবেন। সেটি হচ্ছে, তুলসী কাষ্ঠ একটি নেবেন, 1 খণ্ড তুলসী কাষ্ঠ নিয়ে সেটি ভালো করে পরিষ্কার করে ধুবেন, তারপর শুকাবেন। এরপর তুলসী কাষ্ঠের উপরে আপনি কিছু তুলা সুন্দর করে পেঁচাবেন, পেঁচিয়ে সেটি সলতে মতন করবেন। তার মাথায় আপনি খুব সুন্দর করে চিকন করে চেপে প্রদীপের মাথা যেরকম হয় সেরকম করবেন। এরপর সেটিকে আপনি ঘিয়ে চোবাবেন, অর্থাৎ ঘি মিশ্রিত করবেন, ঘিয়ে চোবায়ে তারপরে এটার মাথায় আপনি একটু কর্পূর দিবেন। কর্পূর দিয়ে তারপর আপনি তাতে অগ্নি প্রজ্বলন করবেন। এরপর আপনি তুলসী কাষ্ঠটি ধরে আপনি ভগবানের উদ্দেশ্যে তার চরণে 4 বার, নাভি কমলে 2 বার আর মুখমণ্ডলে 3 বার প্রদক্ষিণ করবেন, ঘড়ির কাঁটার দিকে যায়, অর্থাৎ ভগবানের ডান দিক থেকে। এভাবে করে আপনি তার সর্বাঙ্গে সর্বশেষ 7 বার, এই মোট 16 বার, অর্থাৎ চরণে 4 বার, নাভিতে 2 বার আর মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার, এভাবে 16 বার তাকে প্রদক্ষিণ করিয়ে আপনি অন্যান্য যে চিত্রপট রয়েছে, গুরুদেব রয়েছে, তাদেরকেও প্রসাদী প্রদীপ আপনি প্রদক্ষিণ করে সেটি আপনি রেখে দিতে পারেন, অথবা সেটি আপনি জলেও বিসর্জন দিতে পারেন। এভাবে তুলসী কাষ্ঠের প্রদীপ দেখাতে হয়। এক ভক্ত প্রশ্ন করেছেন যে পক্ষবর্ধিনী অর্থ কী, পক্ষবর্ধিনী জিনিসটা কী, বা এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কী? তা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী হচ্ছে অমাবস্যা বা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের যে দ্বাদশী তিথি, সেটি হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। আমি যে তুলসী গাছের পুজো করি বা তুলসী বৃক্ষে জল সিঞ্চন করি এবং তাকে প্রদক্ষিণ করি, তাকে প্রণাম করি, তাকে আরতি করি, তাকে সেবা দেই, সেই তুলসী বৃক্ষের পত্র কি ভগবানের সেবায় দেওয়া যাবে? এরূপ একটি প্রশ্ন আমরা পেয়েছি। তো এটি হচ্ছে, তুলসী বৃক্ষ তো আমাদের বাড়িতে একটি থাকে না, একাধিক থাকে। কিন্তু আমরা যে বৃক্ষের প্রদক্ষিণ করি, যে বৃক্ষটিকে জল সিঞ্চন করি নিয়মিত, এবং যাকে আমরা আরতি করি, যাকে ফলের রস দিয়ে সেবা করি, চিনির জল দিয়ে সেবা করি, সেটাই কিন্তু বৃন্দাজ হিসেবে আমরা তাকে হরিবাসর বা যে বিভিন্ন সঙ্গের যে
পিত্তনাদি হয় সেখানে আমরা তাকে বৃন্দাজি হিসেবে রাখি, তাকে বস্ত্র পরাই। তো সেটি হচ্ছে বৃন্দাজি এবং তার বিশেষ সেবা পূজা করা হয়। তো কখনো যাকে সেবা এভাবে দেওয়া হয় সেই বৃক্ষ থেকে তুলসীপত্র চয়ন করতে নেই, সেই বৃক্ষের ডাল ভাঙতে নেই, সেই বৃক্ষের মঞ্জরিও তুলতে নেই। কিন্তু গাছের পরিচর্যা করার জন্য, অর্থাৎ গাছের পরিচর্যা বলতে গাছের চারপাশে অনেক আগাছা হয়ে গেছে, গাছের কোনো ডাল শুষ্ক হয়ে গেছে, সেই ডালটি মাইনাস করে দেওয়া উচিত বা সেটি সরিয়ে ফেলা উচিত। এইভাবে মানে গাছটি জঙ্গলাকার হয়ে যাচ্ছে, সেই হিসেবে গাছটিকে পরিষ্কার করার উদ্দেশ্যে আপনি গাছের ডাল ভাঙতে পারেন, গাছটিকে পরিষ্কার করতে পারেন। কিন্তু গাছের পত্র নিয়মিত চয়ন করে আপনি সেটা দিয়ে ভগবানের সেবা দেবেন না। আপনি অন্য বৃক্ষ থেকে সেটার সেবার জন্য তুলসীপত্র চয়ন করবেন। কিন্তু আপনি যখন অন্য বৃক্ষে জল সিঞ্চন করবেন সেটা আপনি করতে পারেন, সেটা আপনি পরিচর্যা করতে পারেন, তার মঞ্জুরি দিয়ে আপনি সেবা প্রদান করতে পারেন। কিন্তু প্রদক্ষিণ যেটাকে করবেন সেটার থেকে আপনি কখনো তুলসীপত্র নিয়ে ভগবানকে সেবা দেবেন। এক ভক্ত প্রশ্ন করেছেন, একাদশীর পরদিন আমার মেয়ের বিবাহ, তো সে বিবাহ আগামীকাল সেহেতু আমার তো অনেক কাজ করতে হবে, তাহলে আমি কিভাবে আগের দিন একাদশী পালন করব? তো দেখুন, ভক্ত কিন্তু কোনো কিছুই মানে না, কোনো বাধা, কোনো বিধি নিষেধ, অর্থাৎ ভক্ত আর ভগবান এর মাঝখানে যাই কিছু আসুক না কেন, কোনো কিছু কিন্তু তার কাছে বাধা হয় না। জড়জাগতিক কোনো কিছু তার কাছে কোনো বাধা নয়। ভগবান আশীর্বাদ করলে যতটা না মঙ্গল হবে, অন্য কারোর আশীর্বাদে কিন্তু অতটা মঙ্গল হবে না। সেজন্য ভগবানের সবচেয়ে প্রিয় ব্রত এই একাদশ উপবাস, এটি করলে আপনার যে মঙ্গল হবে, আপনার কন্যা সন্তানের যে আশীর্বাদ ভগবান প্রাপ্ত করবেন, তার থেকে কিন্তু অধিক মঙ্গল অন্য কিছুতে আর হবে না। সেজন্য চেষ্টা করবেন অবশ্যই একাদশী তিথি পালন করার এবং পরবর্তী দিন খুব ভোরে পালন কার্যটা সেরে বিবাহের যে কার্যগুলো রয়েছে সেগুলো করার। যদি কন্যাও পারে সেক্ষেত্রে সেও যদি একাদশী করে আলো বসে ভালো হয়, কেননা সে একটা নতুন জীবনে গমন করছে, সেখানে ভগবানের আশীর্বাদ অবশ্যই দরকার এবং একমাত্র ভগবানই কিন্তু সকল মঙ্গল করতে পারেন। সেজন্য সেও যদি একাদশী করে এবং ভগবানের কাছে প্রার্থনা করে তার নতুন জীবনের জন্য, ভগবান অবশ্যই তাকে শুদ্ধ চিত্তে এবং ভক্তের জন্য তাকে আশীর্বাদ করবেন। সেই ক্ষেত্রে আপনি যদি নির্জল উপবাস করতে না পারেন, আপনি সাকার করুন অথবা ফলাহার করুন, আপনি সেদিন হয়তো একটু বেশি সেবা গ্রহণ করুন, তাতে আপনি দুর্বল হয়ে পড়বেন না। আমরা কিন্তু জড়জাগতিক কাজের অজুহাত দেখে ভগবানের কাছ থেকে শুধুমাত্র বিরতি থাকার জন্য কজ খুঁজি, মানে অর্থাৎ বিভিন্ন কারণ খুঁজি, কিন্তু আমরা ইচ্ছা করলে সেটি পারি। সেজন্য শুদ্ধ চিত্তে ইচ্ছা করুন, চেষ্টা করুন, অবশ্যই পারবেন। কোনো অবস্থাতেই একাদশী কিন্তু বাদ দেওয়া যায় না। বাবা মা যদি মারাও যায়, সেই অসুস্থ অবস্থাতেও একাদশী ব্রত করতে হয়। সেখানে আপনার একটি মাঙ্গলিক কাজ, বাবা মা পরপারে চলে গিয়েছে, তাদের মঙ্গলের জন্য আমরা সেই একাদশী ব্রত করে থাকি। সেখানে আপনার গৃহে একটি বিবাহ উৎসব, একটি মাঙ্গলিক কাজ, সেই ক্ষেত্রে তো আপনাকে অবশ্যই একাদশী ব্রত অবশ্যই করতে হবে এবং বিশেষভাবে ভগবানের কাছে কন্যা সন্তানের জন্য মঙ্গল কামনা করতে হবে। সেজন্য অবশ্যই একাদশী ব্রতটি করবেন। একাদশী দিন কি ভগবানকে পঞ্চরবি শস্য ভোগ দেওয়া যায় অথবা অন্যকে কি অন্ন দান করা যায়? আপনি যদি বিগ্রহ সেবা করে থাকেন, অর্থাৎ রাধা মাধবের বিগ্রহ, গোপাল বিগ্রহ, গৌরনিতায়ের বিগ্রহ, সেক্ষেত্রে বিগ্রহের সেবার কিন্তু একটি নিয়ম রয়েছে যে বিগ্রহ সেবা দিলে 3 বার, 8 বার, 5 বার, আপনি যতবারই সেবা দেন না কেন, তার মধ্যে অন্তত একবার ভগবানকে অন্ন বা সেই জাতীয় কোনো সেবা তাকে দিতে হয়। সেটা চিরা হতে পারে, অন্ন জাতীয় কিছু হতে পারে, আপনি লুচি করতে পারেন অথবা আটা জাতীয় কিছু হতে পারে, অর্থাৎ ভগবানকে কিন্তু এই জাতীয় একটা কিছু দিতে হয়। তো একাদশীর দিন আমরা উপবাস করি হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, কিন্তু ভগবানকে তো আর কারোর জন্য না খেয়ে থাকা লাগে না, ভগবানের আর কারোর জন্য সন্তুষ্টি বিধানের জন্য পঞ্চরবি শস্য বর্জন করা লাগে না। সেজন্য ভগবানকে আপনি অবশ্যই একবার অন্ন হোক, চিরা হোক, রুটি প্রসাদ হোক, যে কোনো কিছু আপনি তাকে সেবা দিবেন। বিগ্রহ সেবার ক্ষেত্রে এটি অবশ্যই দিবেন, সেটা আপনি রেখে দিবেন, সেটা আপনি পরের দিন গ্রহণ করবেন। আর অন্নদানের ক্ষেত্রে হচ্ছে আপনি একাদশীর দিন কোনো ব্যক্তিকে অন্নদান করবেন না। কোনো ব্যক্তি বলতে বাইরের কোনো ব্যক্তি, আপনি একাদশী করেছেন, অন্নদান করলে আপনার বিশেষ পুণ্য হবে, সেই ক্ষেত্রে আপনি দান বলতে যেটা বোঝায় সেটা করবেন না। কিন্তু গৃহে যারা রয়েছে তারা বিশেষ করে ছোট বাচ্চা বা বৃদ্ধ, তাদের জন্য তো রান্না করাই লাগে, তাদেরকে আপনি অন্ন সেবা দিতে পারেন। সেই সাথে যদি আপনি পারণ উপলক্ষে আপনার গৃহে কেউ মাঙ্গন তুলতে আসে, সেক্ষেত্রে আপনি তাকে অন্ন বা আপনি চাল এটা দান করতে পারেন। যেহেতু সেদিন সে ভক্ষণ করবে না বা সেদিন সে গ্রহণ করবেন না, পরবর্তী দিন সে ভগবানকে প্রসাদ নিবেদন করে তারপর সে সেটি গ্রহণ করবে। সেই ক্ষেত্রে পারণ উপলক্ষে আপনি তাকে চাল বা অন্ন এটা দান করতে পারেন।
মাতাজি, পারণ শেষ হলে তো ত্রয়োদশী লেগে যাবে, এবার ত্রয়োদশীর পরে কি আমরা আমিষ খেতে পারবো? এরকম একটি প্রশ্ন আমরা পেয়েছি। একাদশীর দিন আমরা তো আমিষ আর বর্জন করি, একাদশীর আগের দিনও করি, এবং একাদশীর পরের দিন দ্বাদশীর কারণে আমরা পারণ পর্যন্ত অবশ্যই আমিষ আর বর্জন করি। সেই দিনও যদি ত্রয়োদশী লেগে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমিষ আহার গ্রহণ করা যাবে না। অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে যেই তিথি থাকে সেই তিথি হিসেবে সেই পুরো দিনটি কিন্তু পরিগণিত হয়। অর্থাৎ সেই দিন রাত পুরোটাই কিন্তু সেই দিন হিসাবে বা সেই তিথি হিসেবে পরিগণিত হয়। সেই ক্ষেত্রে যেহেতু ব্রহ্ম মুহূর্তে দ্বাদশী তিথি থাকছে, সেই জন্য সেই দিনটি এবং রাতটি পুরোপুরি কিন্তু সেই তিথি হিসেবে গণ্য করা হবে। সেই জন্য একাদশীর পরের দিন ত্রয়োদশী লেগে গেলেও আপনি ওই দিন আমিষ আহার গ্রহণ করতে পারবেন না। একটা ছোট্ট মেয়ে প্রশ্ন করেছে, পূজা শেষে ক্ষমা প্রার্থনা করার মন্ত্রটি কি? এই প্রশ্নটি পেয়ে আমার মনটা ভরে গেছে, কারণ একটা বাচ্চা মেয়ে, সে বলছে আমি ক্লাস 6-এ পড়ি। এত ছোট একটা বাচ্চা মেয়ে, সে পূজা করে এবং সে পূজা শেষে ক্ষমা প্রার্থনা মন্ত্রটি জানতে চাচ্ছে। তো তোমার জন্য অনেক অনেক আশীর্বাদ রইল। তুমি অবশ্যই একাদশী ব্রত পালন করবে এবং পূজা শেষে যে ক্ষমা প্রার্থনা মন্ত্র, সেই মন্ত্রটি বলতে পারলে খুব ভালো হয়। যারা মন্ত্র বলতে পারবেন না, তারা ভগবানের নিকট করজোড় করে যে তোমার পূজা তোমাকেই দিলাম এবং তোমার সকল অর্ঘাদি, এগুলো তোমার সৃষ্টি, তোমার জিনিস দিয়ে তোমাকে পূজা করছি ভগবান। আমি মন্ত্র জানি না, আমার ভক্তি নেই, শ্রদ্ধা নেই, তুমি কৃপা করে এই সকল কিছু গ্রহণ করো। এভাবেও আপনি ক্ষমা প্রার্থনা করতে পারেন এবং শেষে বলবেন যে আমার যদি কোনো ত্রুটি হয়ে থাকে, সেটা তোমার শ্রীচরণে নিবেদন করলাম, তুমি কৃপা করে ক্ষমা করো। এটা হচ্ছে আপনি শুদ্ধ বাংলায় বলতে পারেন। আর আপনার যে মন্ত্রটি রয়েছে, সেই মন্ত্রটি হচ্ছে মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন ইয়াত পূজিতং ময়া দেব পরিপ্রাণম তদস্তুমে। এই মন্ত্রটি আপনি 3 বার বলবেন। এভাবে আপনার পূজা শেষ হবে এবং ক্ষমা প্রার্থনা হয়ে যাবে। তো এই ছিল আজ আমাদের অন্নদা একাদশী সম্পর্কিত বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব। আশা করি সকলেই শুদ্ধ চিত্তে শুনেছেন এবং যে যে প্রশ্ন করেছিলেন তারা তাদের উত্তরগুলো পেয়েছেন। যারা প্রশ্ন করেনি তারাও হয়তো উত্তর পেয়ে গেছেন। আর যদি নতুন কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে, আপনারা করবেন, আমরা ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে সেটি প্রকাশ করব। এছাড়া অন্নদা একাদশী সম্পর্কে আপনারা যদি বিস্তারিত জানতে চান, আমাদের পূর্বে একটি ভিডিও আমরা প্রকাশ করেছি, আপনারা কৃপা করে সেটা দেখে নেবেন। এছাড়া যদি নতুন কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। অবশ্যই সকলে অন্নদা একাদশী ব্রত পালন করবেন। জয় নিতাই, জয় গৌর।